সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 18 লেসন 1 2 3 4 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 18, যার নাম হচ্ছে সিটি অ্যান্ড কান্ট্রি। সিটি অর্থ হচ্ছে শহর এবং কান্ট্রি অর্থ হচ্ছে গ্রাম। কান্ট্রি অর্থ দেশ একটা আছে, তবে এখানে আমরা কান্ট্রি মানে হচ্ছে গ্রাম বুঝবো, মানে হচ্ছে রুরাল এরিয়া মানে গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে দেখো, লিসেন রিড অ্যান্ড সে মানে হচ্ছে শোনো, পড়ো এবং বলো। হ্যাঁ, এখানে একটা পয়েম দেওয়া আছে, মানে একটা কবিতা দেওয়া আছে। এই পয়েমটার নাম কি? সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস, মানে হচ্ছে শহরের রাস্তা এবং গ্রামের পথ। ঠিক আছে, এটা লিখেছেন কে? বাই ইলিনর ফার্টজন। লিখেছেন কে? ইলিনর ফার্টজন। তাহলে সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস বাই ইলিনর ফার্টজন। তাহলে আমরা প্রথমত এটা রিসাইট করব, মানে আবৃত্তি করব। আমি প্রথমত এই যে এতটুকু অংশ পর্যন্ত আমি এখন পড়ব, তোমরা আমার আবৃত্তি খেয়াল করবে, আমি কিভাবে উচ্চারণ করছি খেয়াল করবে। দেখো বলা হচ্ছে কি, দ্য সিটি হ্যাজ স্ট্রিটস বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস। ইন দ্য কান্ট্রি ওয়ান meets blow carts with their loads of sweet smelling hay and mangolds and grain. Oh, take me away to the country again. ঠিক আছে, এবার আমরা এটা অর্থসহ পড়ব। অর্থ কি বলা হচ্ছে দেখো, দ্য সিটি হ্যাজ স্ট্রিটস মানে শহরের আছে রাস্তা, বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস কিন্তু গ্রামের আছে পথ, বা গ্রামে আছে পথ। তারপর বলা হচ্ছে ইন দ্য কান্ট্রি ওয়ান meets মানে গ্রামে একজন দেখতে পায়, মানে গ্রামে একজন মানুষ দেখতে পায় বা গ্রামে মানুষেরা দেখতে পায়, বা সহজে বললে গ্রামে দেখতে পায় ব্লো কার্টস উইথ দেয়ার লোডস মানে হচ্ছে ব্লো মানে হচ্ছে নীল, কার্টস মানে হচ্ছে গরুর গাড়ি, উইথ দেয়ার লোডস মানে হচ্ছে বোঝাই করা, মাল বোঝাই করা। ঠিক আছে, মানে মাল বোঝাই করা নীল গরুর গাড়ি, মানে গ্রামে কি দেখতে পায়? গ্রামে একজন দেখতে পায় মাল বোঝাই করা নীল গরুর গাড়ি। অফ সুইট স্মেলিং হে, হে অর্থ হচ্ছে খড়। খড় মানে হচ্ছে যে গরুই খায়, যে গরু খায় যে ঘাস যেগুলো আছে এগুলোকে বলা হয় যে খড়, মানে শুকনো খড় আর কি। যেগুলো আমরা এই যে গরুর গাড়ির পেছনে আমরা যে সোনালী রঙের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শুকনো খড়, মানে হচ্ছে হে। ঠিক আছে, এবং এগুলার গন্ধ কীরকম বলা হচ্ছে? সুইট স্মেলিং হে মানে হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত খড় বা মিষ্টি গন্ধের খড়। ঠিক আছে, তাহলে কি দেখো, মাল বোঝাই করা নীল নীল গরুর গাড়ি, মিষ্টি গন্ধের খড়। ঠিক আছে, এবং ওই গন্ধগুলো যে মাল বোঝাই করা নীল গরুর গাড়ির যে মাল যেগুলো আছে এগুলো হচ্ছে খড়, এবং এগুলার গন্ধ হচ্ছে কোন রকম? মিষ্টি গন্ধযুক্ত। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে? অ্যান্ড ম্যানগোল্ডস অ্যান্ড গ্রেইন। ম্যানগোল্ডস অর্থ হচ্ছে সবজি, আর গ্রেইন মানে হচ্ছে ফসল। ঠিক আছে, আবার গ্রেইন অর্থ শস্য দানাও আছে, আমরা এখানে ফসল বলতে পারি। অ্যান্ড ম্যানগোল্ডস অ্যান্ড গ্রেইন মানে হচ্ছে সবজি এবং ফসল, এবং এগুলো সবগুলো আমরা দেখতে পাই যে কোথায়? গ্রামে, মানে কান্ট্রিতে। কান্ট্রিতে আমরা কি দেখতে পাই? এই যে ব্লো কার্টস উইথ দেয়ার লোডস অফ সুইট স্মেলিং হে অ্যান্ড ম্যানগোল্ডস অ্যান্ড গ্রেইন। ঠিক আছে, এগুলো সবগুলো আমরা দেখতে পাই যে গ্রামে। তারপর কি দেখো, ও টেক মি আওয়ে। হ্যাঁ, টেক মি আওয়ে মানে আমাকে নিয়ে চলো বা নিয়ে চলো আমায়। ঠিক আছে, গ্রামের কথা বলতে বলতে কবি মানে যে এই যে ইলিনর ফার্টজন, হ্যাঁ, আবেগতাড়িত হয়ে গিয়েছেন এবং গিয়ে তিনি বলছেন কি, ও আমাকে নিয়ে চলো বা আমায় নিয়ে চলো কোথায়? টু দ্য কান্ট্রি অ্যাগেইন মানে আবার গ্রামে নিয়ে চলো, মানে আমাকে আবার গ্রামে নিয়ে চলো। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অংশ পড়ব। এটার জন্য আমি এটাকে একটু উপরে তুলি। হ্যাঁ, এবার দেখো কি বলা হচ্ছে, আমি এটা একবার রিডিং পড়ব, দেন আমরা এটা বাংলা অর্থ সহ বুঝবো। কি বলা হচ্ছে দেখো, ইন দ্য সিটি ওয়ান সিজ বিগ ট্রামস রাটল বাই অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য চিমনিস that blot out the sky, and all down the pavements stiff lampposts one sees, but the country has hedgerows, the country has trees, as sweet as the sun, in the country is rain. Oh, take me away to the country again. এখন আমরা বাংলা অর্থ সহ বুঝবো। দেখো কি বলা হচ্ছে, ইন দ্য সিটি ওয়ান সিজ মানে শহরে একজন দেখতে পায়। এতক্ষণ আমরা এর আগে আমরা গ্রামে কি কি দেখতে পাই এগুলো পড়েছি, এবার শহরের বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, শহরে একজন দেখতে পায় বিগ ট্রামস র্যাটল বাই। হ্যাঁ, বিগ ট্রামস, ট্রাম মানে হচ্ছে ওই যে মাল নিয়ে যাওয়ার যে বড় বড় ট্রাক যেগুলো আছে, বড় বড় গাড়ি যেগুলো আছে এগুলাকে বলা হচ্ছে বিগ ট্রাম। যেগুলো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে এক একটা ট্রাম। ঠিক আছে, হ্যাঁ, বা মনে করো যে মাল নিয়ে যাওয়ার যে ট্রেনগুলো আছে, রেল যেগুলো আছে এগুলো হচ্ছে কি ট্রাম। ঠিক আছে,
তো বিগ ট্রামস র্যাটল বাই মানে হচ্ছে খটর খটর শব্দ করে চলা, বা মনে করো যে ঘর ঘর শব্দ করে চলা। মানে এই যে ট্রাম যেগুলো আছে বা মাল বোঝাই করা যে গাড়িগুলো যেগুলো আছে, এগুলা যে শব্দটা করে ওই শব্দটাই হচ্ছে কি মানে গাড়ির ওই শব্দটাকে এখানে বোঝা হচ্ছে র্যাটল বাই, মানে বিগ ট্রাম র্যাটল বাই, ঠিক আছে। মানে মাল বোঝাই করা ওই যে মাল নিয়ে যাওয়ার যে পণ্য পরিবহনের যে গাড়ি কতগুলো আছে, এগুলা যে সাউন্ডটা করে ওটাকেই বলা হচ্ছে র্যাটল বাই, মানে হচ্ছে ঘর ঘর শব্দ করা বা খটর খটর করে চলা, ঠিক আছে। এই যে আওয়াজ, মেশিনের যে আওয়াজ, ওই আওয়াজটাকেই বলা হচ্ছে র্যাটল বাই, ঠিক আছে। বিগ ট্রামস র্যাটল বাই, হ্যাঁ, মানে বড় বড় গাড়ি কি করা হচ্ছে খটর খটর করে চলে বা ঘর ঘর শব্দ করে চলে। অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য চিমনিস, ব্রেথ মানে হচ্ছে এখানে আমরা ব্রেথ মানে হচ্ছে এমনিতেই শ্বাস প্রশ্বাস বা শ্বাস নেওয়া, হ্যাঁ। ব্রেথ অফ দ্য চিমনিস মানে হচ্ছে চিমনি মানে হচ্ছে গাড়িতে যে ধোঁয়া যায়, এই যে গাড়ির ধোঁয়া যাওয়ার যে একটা পথ, ওটাকেই বলা হয় যে চিমনি। বা মনে করো যে রান্নার যে ধোঁয়া যাওয়ার জন্য যে একটা চিমনি দেয়, ওটাই হচ্ছে চিমনি। এমনিতে চিমনি মানে হচ্ছে ধোঁয়া যাওয়ার যে পথটা, যে চিমনিটা আছে, হ্যাঁ, ওইটা সরু দণ্ড, ওইটাকে আমরা বলি যে চিমনি, ঠিক আছে। গ্রামেও কিন্তু গ্রামে যে চুলা, অনেক চুলায় কিন্তু ধোঁয়া যাওয়ার জন্য আলাদা করে চিমনি দেওয়া থাকে, এগুলোকেও আমরা চিমনি বলতে পারি। তবে এখানে চিমনি বলতে এখানে গাড়ির চিমনিগুলা বোঝাচ্ছে, এই যে গাড়ির যে ধোঁয়া বের হচ্ছে এই চিমনিগুলাকে বোঝাচ্ছে। এবং চিমনির শ্বাস প্রশ্বাস বোঝাচ্ছে। চিমনির শ্বাস প্রশ্বাস বলতে কোনটা, এই যে গাড়ির ধোঁয়া যাওয়ার বিষয়টাকে চিমনির ব্রেথ বোঝাচ্ছে। যে অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য চিমনিস, হ্যাঁ, ব্রেথ অফ দ্য চিমনিস অর্থ বুঝবো যে আমরা কি মানে চিমনির ধোঁয়াকেই এখানে ব্রেথ অফ দ্য চিমনিস বোঝাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে চিমনির ধোঁয়া কি বলা হচ্ছে, দ্যাট ব্লট আউট দ্য স্কাই। ব্লট আউট অর্থ হচ্ছে মুছে দেওয়া, ঠিক আছে। ব্লট আউট মানে হচ্ছে মুছে দেওয়া, ঢেকে দেওয়া। দ্য স্কাই মানে হচ্ছে আকাশকে কি দেয়, আকাশকে ছেয়ে ফেলে, মানে বা আকাশকে মুছে দেয়। কীরকম মুছে দেওয়া, মানে ধোঁয়া, অনেকগুলা ধোঁয়া যখন গাড়ি থেকে যখন ধোঁয়া অনেকগুলা বের হবে, এই ধোঁয়ায় আকাশ ভরে যাওয়া, ঠিক আছে। ধোঁয়ায় ভরে যাওয়া বা ধোঁয়ায় ঢেকে ফেলা, ওইটাকেই বলা হচ্ছে ব্লট আউট, ঠিক আছে। আর এমনিতে ব্লট আউট মানে হচ্ছে মুছে দেওয়া, মানে এই ধোঁয়ায় আকাশটা ছেয়ে যায়, এটাকেই বলা হচ্ছে যে কি মুছে দেওয়া বোঝাচ্ছে। মানে ধোঁয়ার কারণে আর মানে এত বেশি ধোঁয়া হয় যে আকাশ দেখা যায় না, বা ধোঁয়ার কারণে আকাশ দেখা যায় না, এই বিষয়টাই বোঝাচ্ছে। মানে এক কথা এখানে বোঝাতে চাচ্ছে যে ধোঁয়ার পরিমাণ বেশি, এটা বোঝানোর জন্যই ধোঁয়া আকাশকে ধোঁয়ায় ঢেকে দেয়, এটা বলা হয়েছে ধোঁয়ার পরিমাণ বেশি, এটা বোঝানোর জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দ্যাট ব্লট আউট দ্য স্কাই মানে আকাশকে ঢেকে ফেলে। তারপরে দেখো, অ্যান্ড অল ডাউন দ্য পেভমেন্টস মানে হচ্ছে কি চলাচলের রাস্তা, মানে রাস্তার পাশে যে পথিক বা মানুষেরা চলাচল করার যে রাস্তা, ওটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড অল ডাউন দ্য পেভমেন্টস মানে হচ্ছে চলাচলের রাস্তায় স্টিফ ল্যাম্পপোস্ট ওয়ান সিজ মানে হচ্ছে কি ল্যাম্পপোস্ট মানে হচ্ছে কি ওই যে রাস্তায় আমরা ল্যাম্পপোস্টে বলি, ওয়ান সিজ মানে ল্যাম্পপোস্ট দেখতে পাই, একজন ল্যাম্পপোস্ট দেখতে পাই আমরা। এখানে এই যে চলাচলের রাস্তা দেখতে পাচ্ছি, এই যেটা হচ্ছে পেভমেন্টস, এবং এখানে আমরা পাশে যে দেখো এই যে এরকম উঁচু করে একটা এই যে এরকম বাঁকা করে, এটা হচ্ছে লাইট, স্ট্রিট লাইট, যেগুলোকে আমরা কি বলি ল্যাম্পপোস্ট বলি, ঠিক আছে। এবং এগুলো কোথায় দেখতে পাই, এগুলোকে আমরা দেখতে পাই যে শহরে, ঠিক আছে। আর যে এইটার পাশেই দেখো একটা ধোঁয়া বের হচ্ছে চিমনি, এটা হচ্ছে চিমনি, এটা হচ্ছে চোলার ধোঁয়া, ঠিক আছে। চোলার ধোঁয়া বের হয় যে এটা হচ্ছে চিমনি, যেটা আমরা একটু আগে পড়েছি। যেমন এটা এই যে দেখো অনেক বেশি ধোঁয়া, এই ধোঁয়ায় কিন্তু আকাশ ঢেকে যাচ্ছে, মানে ধোঁয়ার কারণে আকাশ দেখা যাচ্ছে না। আবার যে গাড়ির যে ধোঁয়া বের হচ্ছে, এটাকেও আমরা চিমনি বলতে পারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে চিমনি, হ্যাঁ। চিমনির ছবি আশা করি দেখতে পাচ্ছ, যে এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কলকারখানার ধোঁয়া বের হওয়ার চিমনি, এইটা চোলার চিমনি। আবার যেটা হচ্ছে ল্যাম্পপোস্ট, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে, অল ডাউন দ্য পেভমেন্টস মানে হচ্ছে চলাচলের রাস্তায় স্টিফ ল্যাম্পপোস্ট ওয়ান সিজ মানে উঁচু ল্যাম্পপোস্ট দেখতে পাই। বাট দ্য কান্ট্রি হ্যাজ হ্যাজরোজ, হ্যাঁ। বাট দ্য কান্ট্রি মানে কিন্তু গ্রামে কি দেখতে পাই, হ্যাজ হ্যাজরোজ গ্রামে আছে হ্যাজরোজ মানে হচ্ছে কি গুল্মলতা বা বলা যায় যে কি লতা পাতা বা লতা পাতায় হেজরোজ মানে হচ্ছে ঝোপঝাড় বলতে পারি বা লতা পাতা বলতে পারি। মানে গ্রামের রাস্তার দুপাশে কি থাকে, গ্রামের রাস্তার দুপাশে লতা পাতা থাকে বা ঝোপঝাড় থাকে বা কতগুলো বেড়া থাকে, বেড়ার মধ্যে কিন্তু কি থাকে, এই যে ঝোপঝাড় থাকে বেড়ার মধ্যে বা লতা পাতা দিয়ে বেড়া বানানো থাকে, এটাই বোঝাচ্ছে। মানে গ্রামের রাস্তার পাশে যে
ঝোপঝাড়ের বেড়া দেখতে পাই বা ঝোপঝাড় দেখতে পাই, লতা পাতা দেখতে পাই, ওটাকেই বোঝা হচ্ছে হ্যাজ রোজ। এটা উচ্চারণ কি হবে? হ্যাজ রোজ, হ্যাজ রোজ, হ্যাজ রোজ। ঠিক আছে, হ্যাজ রো মানে হচ্ছে ঝোপঝাড়। ঠিক আছে, ঝোপঝাড়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? বাট দ্য কান্ট্রি হ্যাজ হ্যাজ রোজ, কিন্তু গ্রামে আছে ঝোপঝাড়। দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ, দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ মানে গ্রামে আরও কি আছে? গ্রামে আছে গাছপালা। দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ, গ্রামে আছে গাছপালা, মানে গ্রামে গাছপালা আছে, গ্রামে ওই যে ঝোপঝাড় আছে, এগুলা বোঝাচ্ছে। অ্যাজ সুইট অ্যাজ দ্য সান মানে সূর্যের মতো মিষ্টি, অ্যাজ সুইট অ্যাজ দ্য সান সূর্যের মতো মিষ্টি। ইন দ্য কান্ট্রি ইজ রেইন মানে গ্রামের বৃষ্টি। ঠিক আছে, গ্রামের বৃষ্টিকে সূর্যের মতো মিষ্টি বলা হচ্ছে। হ্যাঁ, ইন দ্য কান্ট্রি ইজ রেইন গ্রামে আছে বৃষ্টি। তারপর দেখো, ও টেক মি আওয়ে টু দ্য কান্ট্রি অ্যাগেইন, এবং আবার গ্রামের কথা বলতে বলতে কবি আবেগতাড়িত হয়ে বলছে কি, ও আমায় নিয়ে চলো গ্রামে, বা ও আমায় আবার গ্রামে নিয়ে চলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা, পুরো বিষয়টা। তোমরা বেশ কয়েকবার এই কবিতাটা, এই পয়েমটা হ্যাঁ ঠোঁটে মুখে নিয়ে আসো মতো বেশ কয়েকবার তোমরা ইংলিশে পড়তে থাকবে, এবং আমি বলবো তোমরা এটা অনেকবার পড়তে থাকবে, বারবার পড়তে থাকবে, যতক্ষণ না তোমরা এটা একেবারে ভালোভাবে বলতে না পারো। ঠিক আছে, বলতে না পারো ততক্ষণ পর্যন্ত এটা পড়বে। ঠিক আছে, অনেক বেশি বেশি পড়বে। আমি সর্বশেষ আরেকবার শুরু থেকে একবার বলি, আমি এটা একটু উপরে এটা নিচে নামাই। আমি শুরু থেকে একবার পুরাটাই পড়ছি, দেখো এটা আমি শুধু ইংলিশে পড়ব। সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস বাই এলিনর ফার্টজন। The city has streets, but the country has roads. In the country one meets blow carts with their loads of sweet-smelling hay, and mangolds and grain. Oh, take me away to the country again. In the city one sees big drums rattle by, and the breath of the chimneys that blot out the sky. তারপর কি আছে দেখো, and all down the pavements stiff lampposts one sees, but the country has hedgerows, the country has trees. As sweet as the sun, in the country is rain. Oh, take me away to the country again. অনেক সুন্দর একটা পয়েম, তোমরা এটা বারবার পড়বে এবং অর্থ বুঝে বুঝে পড়বে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে নেবে। যে হ্যাজরোজ অর্থ কি? ঝোপঝাড় বা লতা পাতা। তারপর যে ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট মানে এই যে রাস্তার পাশে যে রাত্রের অন্ধকার দূর করার জন্য যে লাইটগুলো জ্বালায়, স্ট্রিট লাইট, এগুলাই হচ্ছে ল্যাম্পপোস্ট। ব্লট আউট মানে হচ্ছে মুছে দেওয়া বা ঢেকে ফেলা। তারপরে যে ব্রেথ অর্থ হচ্ছে এমনি শ্বাস প্রশ্বাস, এখানে হচ্ছে ওই যে চিমনির ধোঁয়া বোঝানোর জন্য ব্রেথ বলা হচ্ছে। তারপর যে র্যাটল বাই মানে হচ্ছে খটর খটর করে চলা বা ঘর ঘর শব্দ। ঠিক আছে, তারপরে যে আওয়ে মানে হচ্ছে এমনিতে দূরে, অ্যাওয়ে অর্থ দূরে। আর এখানে টেক মি আওয়ে মানে হচ্ছে তাকে শহর থেকে দূরে গ্রামে নিয়ে যাওয়ার জন্য। এখানে টেক মি আওয়ে মানে আমাকে নিয়ে চলো, হ্যাঁ, টু দ্য কান্ট্রি অ্যাগেইন আবার গ্রামে নিয়ে চলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী লেসন যেগুলো আছে, লেসন 3-4 কি দেওয়া আছে দেখি। হ্যাঁ, এই যে 3-4 বিতে বলা হচ্ছে কি দেখো, রিড দ্য পোয়েম অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে বা জোরে জোরে। ঠিক আছে, উচ্চস্বরে রিড দ্য পোয়েম অ্যালাউড মানে উচ্চস্বরে পোয়েমটা পড়তে বলছে। যে ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। কারেক্ট স্ট্রেস মানে হচ্ছে এটা যেখানে জোর দিয়ে পড়তে হবে সেখানে জোর দিয়ে পড়ো। অ্যান্ড ইন্টোনেশন মানে স্বরের ওঠানামা। ইন্টোনেশন মানে হচ্ছে স্বরের ওঠানামা, ওইটাকে বলা হয় যে ইন্টোনেশন মানে সঠিক জোর দিয়ে কণ্ঠস্বরের ওঠানামা করে, মানে এক কথায় সঠিকভাবে কবিতাটা মানে পোয়েমটা যেভাবে পড়তো ওইভাবে তোমরা কবিতাটা আবৃত্তি করো বা পড়ো। আবার শব্দ করে করে পড়ো এবং পড়ার সময় যে সঠিক স্ট্রেস মানে সঠিক জোর দিয়ে এবং কণ্ঠস্বর ওঠানামা করিয়ে এই কবিতাটা আবৃত্তি করো, এটা বলা হচ্ছে। সিতে বলা হচ্ছে কি গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ। কি দেখো, রিড দ্য পোয়েম আগেইন মানে আবার কবিতাটা পড়ো। আনসার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো কি দেখো, 1 বলা হচ্ছে যে ডাজ দ্য অথর অফ দ্য পোয়েম প্রেফার দ্য কান্ট্রি অর দ্য সিটি মানে লেখক বা যে কবিতাটার লেখক আর কি, যে অথর অর্থ হচ্ছে কি লেখক সিটিকে প্রেফার করেছে নাকি কান্ট্রিকে প্রেফার করেছে, মানে তিনি সিটি পছন্দ মানে শহর পছন্দ করেছেন নাকি গ্রাম পছন্দ করেছেন, কোনটাকে তিনি বেশি পছন্দ করেছেন বলেছে। আমরা এখান থেকে জানতে পেরেছি যে কবিতাটা থেকে আমরা জানতে পেরেছি কবি যে এলিনর ফার্টজন তিনি এই যে প্রেফার দ্য কান্ট্রি, আমরা কি বলবো
দ্য অথর প্রেফার দ্য কান্ট্রি, তিনি কিন্তু গ্রামকেই বেশি পছন্দ করে, এই জন্য আমরা কান্ট্রিকেই বলবো, ঠিক আছে। এবং তারপর কি বলা হচ্ছে দেখো, হাউ ডু ইউ নো, এবং এই যে তিনি যে মানে কবি যে গ্রামকেই পছন্দ করেছেন এটা আমরা কিভাবে জানলাম, এটা আমাদেরকে প্রশ্ন করে, এটা আমরা বলতে বলছে আমাদেরকে। আন্ডারলাইন দ্য লাইনস ইন দ্য পোয়েম দ্যাট টেলস ইউ দ্য আনসার, হ্যাঁ আমরা কোন লাইনগুলো থেকে কিন্তু আমরা এই যে কবি যে গ্রামকে পছন্দ করেছেন এগুলো জেনেছি, এই লাইনগুলোকে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। আমরা একটু আগে যে পোয়েম আবৃত্তি করেছি, পোয়েম কবিতাটা পড়েছি, ওইখানে গ্রামের যে বর্ণনাগুলো আছে, হ্যাঁ ওই লাইনগুলোকে আমরা আন্ডারলাইন করলে কিন্তু এটার উত্তর হয়ে যাবে। আর যে হাউ ডু ইউ নো, এটার উত্তর আমি এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটার উত্তর। তোমরা এক নজর দেখে নাও এবং এটাতে চাইলে তোমরা নোট করে নিতে পারো, এটা হচ্ছে এই যে 1 নাম্বারের আনসার, ঠিক আছে। এটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপরে 2 নাম্বারে কি বলা হচ্ছে দেখো, ডু ইউ প্রেফার দ্য সিটি অর দ্য কান্ট্রি অ্যান্ড হোয়াই, ঠিক আছে। তুমি শহরকে বেছে নেবে নাকি গ্রামকে বেছে নেবে, হ্যাঁ তুমি যেটাকেই বেছে নাও না কেন, কেন সেটাকে বেছে নিচ্ছ এটাও এখানে জিজ্ঞেস করছো, হোয়াই মানে কেন, হ্যাঁ এটাই এখানে বলতে বলছে। আমরা সাধারণত শহরকে বেশি বেছে নেব, কারণ শহরে কিন্তু আমাদের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, মানে হসপিটাল সুবিধা, এডুকেশনের সুবিধা, হ্যাঁ তারপরে আর কি আরও যাবতীয় সকল সুবিধা কিন্তু শহরে সব সুবিধা পাওয়া যায়, হ্যাঁ এই জন্য আমরা সাধারণত শহরকে বেশি বেছে নেব, শহরটাকে আমরা উত্তর হিসেবে বেছে নেব। এবং বিস্তারিত এটা কেন, এটার আনসার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে খাতায় নোট করতে পারো, শিখে নিতে পারো। এবার পরবর্তী বিষয় দেখো, রিড দ্য পোয়েম আগেইন, মানে কবিতাটা আবার পড়ো। মেক 2 লিস্টস, মানে 2টা তালিকা তৈরি করো। one of things you can see in the country and the other of the things you can see in the city, মানে একটা হচ্ছে গ্রামে কি কি দেখতে পাও ওইটা, আর একটা হচ্ছে শহরে কি কি দেখতে পাও ওইটার মানে গ্রামে কি কি দেখতে পাও ওইটার জিনিসের তালিকা লিস্ট 1, আর লিস্ট 2তে হচ্ছে শহরের তালিকা। এখানে আমরা এই তালিকাটা আমরা ওই যে পয়েম থেকে আমরা দেখতে পারি। যেমন কান্ট্রিতে আমরা কি কি দেখতে পাই, কান্ট্রিতে আমরা দেখতে পাই যে হ্যাজ রোজ, তারপরে দেখতে পাই যে হ্যাঁ ওই যে কি দেখতে পাই, কার্স, ঠিক আছে, কার্স মানে হচ্ছে গরুর গাড়ি। তারপর দেখতে পাই যে আমরা হে দেখতে পাই, তারপর হচ্ছে গ্রেইন, হ্যাঁ গ্রামে যেগুলো দেখতে পাই এগুলো আমরা লিখবো। তারপর যে রিভার, হ্যাঁ নদী দেখতে পাই, এগুলো আমরা লিখবো। আর শহরে কী কী দেখতে পাই, শহরে দেখতে পাই আমরা ল্যাম্প পোস্ট, তারপরে দেখতে পাই বিগ ট্রামস, তারপর হচ্ছে আরও দেখতে পাই আমরা স্ট্রিটস, ঠিক আছে। এগুলো আমরা এই যে সিটিতে যেগুলো দেখতে পাই এগুলো আমরা কী করবো, এইখানে এই লিস্ট 2তে লিখবো। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই লিস্ট 1, মানে গ্রামে দেখতে পাই এইগুলো, আর শহরে দেখতে পাই যে লিস্ট 2তে লিখবো যে আমরা এইগুলো। তোমরা এগুলো নোট করে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল যে লেসন 3-4 এর আলোচনা। এদিকে নিচে আর কিছু নাই, হ্যাঁ নিচে আর কিছু নাই। এরপর হচ্ছে লেসন 5-6 এর আলোচনা। এখানে আরেকটা পয়েম আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে টিউটোরিয়ালে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।